এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কোনো প্রকার কথা বলার ইচ্ছা, মন মানসিকতা কোনো কিছু না থাকা সত্ত্বেও এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কথা বলতে হচ্ছে আমাদের। দুইজনের আল্লাহ এক, দুইজনের নবী এক, দুইজনের ধর্ম এক, দুইজনই কওমি অঙ্গনের সূর্য সন্তান, দুইজনের বাবারই অনেক পরিমাণে সুনাম আছে। তাহলে একজনের কালেমা তাকে খুরমা পোলাও খাওয়াচ্ছে, সম্মান দিচ্ছে, আরেকজনের কালেমা কেন তাকে জেল খাটাচ্ছে, কারাগারের ভিতরে নিয়ে যাচ্ছে? তাহলে কি কালেমার মধ্যে সমস্যা নাকি ব্যক্তিগতভাবে সমস্যা? প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, মাওলানা মামুনুল হক সাহেবও কওমি অঙ্গনের সূর্য সন্তান, মুফতি ফয়জুল করিম হুজুর শায়েখে চরমনাই তিনিও কওমি অঙ্গনের সূর্য সন্তান। মুফতি ফয়জুল করিম হুজুর শায়েখে চরমনাই যেভাবে হুঙ্কার দিয়ে কথা বলে, মাওলানা মামুনুল হক সাহেবও ঠিক সেভাবেই হুঙ্কার দিয়ে কথা বলে। তাহলে মুফতি ফয়জুল করিম হুজুর শায়েখে চরমনাইয়ের হুঙ্কারে খুরমা পোলাও সামনে চলে আসে, এত সুনাম এত সম্মান সামনে চলে আসে, আর মাওলানা মামুনুল হক সাহেবের গর্জনে প্রতিবাদে কেন জেল খাটতে হয়? কেন তাকে কারাবন্দী হতে হয়? কেন ওনার বাবা কারাবন্দী হয়েছিল? আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাই, আরেকদিকে মুফতি ফয়জুল করিম হুজুর শায়েখে চরমনাইয়ের বাবা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাই, তিনিও কেন এত পরিমাণে সম্মান পেয়েছিলেন? কেন এত খুরমা পোলাও খেয়েছিলেন? তিনি কেন জেল খাটেননি? আসলে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কথা বলার কোনো মন মানসিকতা, ইচ্ছা আমাদের কখনোই থাকে না। আমরা কোনো পুরাতন বিষয়কে নিয়ে কথা বলতে চাই না, কিন্তু তারা আমাদেরকে কথা বলতে বাধ্য করে। দেখুন, দুইজনের আল্লাহ এক হলে কি হবে? দুইজনের নবী এক হলে কি হবে? দুইজনের ইসলাম এক হলে কি হবে? দুইজনের ধর্ম এক হলে কি হবে? দুইজনের চিন্তা ভাবনা, ব্যবহার, আচার কিন্তু একরকম না। দুইজনের চিন্তা ভাবনা, ব্যবহারের কারণে দুজনের অবস্থান দুই দিকে যাচ্ছে। আসুন আগে আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইয়ের বিষয়টা নিয়ে কথা বলি। আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাই খুব ভালোভাবেই জানত গণতন্ত্র হারাম, ইসলামে নারী নেতৃত্ব হারাম, কিন্তু ক্ষমতার লোভে তিনিও কিন্তু বিএনপির সাথে গিয়েই জোট করেছিলেন। আর তখন বিএনপির প্রধানমন্ত্রী ছিলেন মরহুমা খালেদা জিয়া। মরহুমা খালেদা জিয়া তিনি তো একজন মহিলা, তিনি তো একজন নারী, আর ইসলামে নারী নেতৃত্ব হারাম বলেছে। আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাই কি জানতেন না ইসলামে নারী নেতৃত্ব হারাম? তাহলে ক্ষমতার লোভে কেন সেই গণতান্ত্রিক বিশ্বাসী দলের সাথে যোগ করেছিল? সেই গণতান্ত্রিক দলের সাথে গিয়ে জোট করেছিল, বিএনপির সাথে জোট করেছে, অথচ নিজেরাই সবসময় স্পষ্ট করেন ইসলামে নারী নেতৃত্ব হারাম। তাহলে কেন গিয়ে নারীর সাথে ঐক্য করলেন? যেই সংগঠন রাষ্ট্রে গণতান্ত্রিক আইন বাস্তবায়ন করার লক্ষ্যে রাজনীতি করে যাচ্ছে, একজন আলেম হয়ে কেন সেই সংগঠনের সাথে গিয়ে মিশেছে? সেই সংগঠনের সাথে মিশার কারণেই কিন্তু উনাকেও জেল খাটতে হয়েছে, অন্য কোনো ইস্যু এখানে নেই। অন্যদিকে সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাই তিনি যেভাবে বলেছিলেন ইসলামে নারী নেতৃত্ব হারাম, যেভাবে বলেন গণতন্ত্র হারাম, ঠিক সেভাবে কিন্তু সেটার উপরে অটল ছিলেন। না তো আওয়ামী লীগের সাথে মিশেছে, না তো বিএনপির সাথে মিশেছে। কোনো দিকে না মিশার কারণে সব দিক থেকে সম্মান পেয়েছেন। আর সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইয়ের কথা শুনে যত মানুষ ইসলামের পথে এসেছে, যতগুলো মাদ্রাসা, যতগুলো শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে তৈরি হয়েছে, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইয়ের উদ্যোগে, উনার চেষ্টায় এতগুলো মানুষ দ্বীনের পথে ফিরে এসেছে, এতগুলো মাদ্রাসা হয়েছে আমাদের বাংলাদেশে, এতগুলো শিক্ষা ব্যবস্থা তৈরি হয়েছে। আপনারা কেউ কি দেখাতে পারবেন? পারবেন না। অন্যদিকে মাওলানা মামুনুল হক সাহেব তিনি স্পষ্টভাবেই জানেন ইসলামকে মাইনাস করে ক্ষমতায় যাওয়ার লোভ থাকলে তার পরিণতি কি হতে পারে। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন, বঙ্গবন্ধুর মূর্তি নিয়ে সবাই গর্জন দিয়েছিল। বঙ্গবন্ধুর সেই ভাস্কর্য, সেই মূর্তির বিপক্ষে সবাই অবস্থান নিয়েছিল, সবাই জোরালো বক্তব্য দিয়েছিল। সেখানে মাওলানা মামুনুল হক সাহেবও জোরালো বক্তব্য দিয়েছিল, মুফতি ফয়জুল করিম হুজুর শায়েখে চরমনাই তিনিও জোরালো বক্তব্য দিয়েছিল। তবে মাওলানা মামুনুল হক সাহেবকে কেন জেলখানায় যেতে হয়েছে? উনাকে কি রাজপথ থেকে কারাবন্দী করেছে?
ওনাকে কি স্টেজ থেকে ধরে নিয়ে গিয়েছে, নাকি সোনারগাঁয়ে একটা রেসুয়েটের 501 নম্বর রুম থেকে ওনাকে ধরে নিয়ে গিয়েছে? মাওলানা মামুনুল হক সাহেব স্পষ্ট করেছিলেন সেটা নাকি তার দ্বিতীয় ওয়াইফ। সেটা যদি তার দ্বিতীয় ওয়াইফ হয়ে থাকে, তাহলে ওয়াইফ নিয়ে কেন রেসুয়েটে যেতে হচ্ছে? মানুষ তো গার্লফ্রেন্ড, অবৈধ সম্পর্কের মানুষগুলোকে নিয়ে রেসুয়েটের ভিতরে যায়। তাই মাওলানা মামুনুল হক সাহেব সেখানে গিয়েছিল কেন? তিনি জানেন তিনি ইসলামিক ব্যক্তিত্ব, উনার পিছনে অনেক শত্রু আছে। তাহলে কি উনার সতর্ক হয়ে সচেতনভাবে চলার প্রয়োজন ছিল কি ছিল না? উনি তো কথা বলেছেন সত্য, কিন্তু সত্যের পথে অটল ছিল না, যেই কারণে উনাকে জেল খাটতে হয়েছে। রেসুয়েট থেকে হাতে নাতে ধরে উনাকে জেলখানায় নিয়ে গিয়েছে। উনি তো ইসলামের জন্য জেল খাটেননি, উনার বাবাও কিন্তু ইসলামের জন্য জেল খাটেননি। ইসলামের জন্য সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহিও জেল খাটেননি। ইসলামের জন্য মুফতি ফয়জুল করিম হুজুর শায়েখে চরমনাইও জেল খাটেননি। উনারা বাপ ছেলেরা দুজনে জেল খেটেছে ভিন্ন কারণে। বাবা জেল খেটেছে রাজনৈতিক কৌশলের কারণে, আর ছেলে জেল খেটেছে গর্জন দিয়ে অর্জন আয়ত্ত করতে গিয়েছিল 501 নম্বর রেসিউটে, আর সেখান থেকেই তাকে কারাবন্দী করা হয়। তাহলে স্পষ্ট হয়ে যাচ্ছে শুধু গর্জন নয়, গর্জনের পাশাপাশি নিজেকে অটল রাখতে হবে। ইসলামে নারী নেতৃত্ব হারাম বলে যে কোনো এক নারীর আঁচলের ভিতরে ঢুকে গেলে ক্ষমতার লোভে, তাহলে তো শাস্তি পেতেই হবে। গণতন্ত্র হারাম বলে যেই সংগঠন গণতান্ত্রিক আইন রাষ্ট্রে বাস্তবায়ন করতে চায়, সেই সংগঠনের ভিতরে গিয়ে ঢুকে গেলে তাকে তো শাস্তি পেতেই হবে। সেই অনুযায়ী তারা শাস্তি পেয়েছে, জেল খেটেছে। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈনিকেরা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই, মুফতি ফয়জুল করিম হুজুর শায়েখে চরমনাই, তারা যেই কথা বলেছে সেই কথার উপরে অটল ছিল, এখনো আছে। যে কারণে দুজনের কালেমার ফল দুজন দুই রকম ভাবে পেয়েছে। একজন জেল খেটেছে 501 নম্বর রেসুয়েট থেকে, আরেকজন সম্মান পাচ্ছে নিজের কথাতে অটল থাকার কারণে। একদম কথা স্পষ্ট আর ক্লিয়ার করেছি আমি আপনাদের সামনে। যদি আপনারা পারেন আমার এই কথাগুলোর কাউন্টার দিয়ে বলবেন মাওলানা মামুনুল হক সাহেবকে কোন জায়গা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, কোন ইস্যুটাকে ঘিরে তাকে জেল খাটতে হয়েছিল, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাই কেন জেল খেটেছিল, সেটা একটু জানাবেন। জানতে চাই আমি আপনাদের কাছে। আমি খেলাফত মজলিস বাংলাদেশের অনুসারীদেরকে বলবো, ভাই বকাবাদ্য কমেন্টে না দিয়ে আমি যে প্রশ্নগুলো ছুড়ে দিয়েছি, আমি যে কথাগুলোকে বলেছি, এই কথাগুলোর খণ্ডন করুন। যারা এই কথাগুলোকে বলছেন, একই কালেমা পড়ে কেউ সম্মান পাচ্ছেন, গোস্ত পোলাও খাচ্ছেন, কেউ বা আবার জেল খাটছেন, এই সমস্ত কথাগুলো যারা বলছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি তৈরি করেছি। বকাবাদ্য না দিয়ে শালীন ভাষায় কমেন্টে লিখুন, পারলে আমার এই কথাগুলোর খণ্ডন করুন আপনারা।